নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা যারা উজ্জ্বলা ফ্রি গ্যাস কানেকশন নিতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। কারা কারা এই স্কিমটি পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম জমা দিতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, তার যাবতীয় তথ্য আপনাদের সাথে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখুন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। কিভাবে উজ্জ্বলা গ্যাস কানেকশন অ্যাপ্লাই করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখুন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে, pmui.gov.in। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অথবা আমি এই ওয়েবসাইটটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে ক্লিক করে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এই হোম পেজটি খুলবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাভেল কানেকশন আন্ডার উজ্জ্বলা 2.0। এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিক্যান্ট ওয়েমেন অনলি, এটি শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য এবং মাস্ট হ্যাভ অ্যাটেন্ড 80 ইয়ার্স অফ এজ, এবং সেই মহিলাকে অবশ্যই 18 বছরের ওপরে হতে হবে, তাহলেই তিনি কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং দেখুন এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন ডকুমেন্টসের কথা চলে আসি। ডকুমেন্টসে এখানে দেখুন বলা রয়েছে কেওয়াইসি ডকুমেন্টস লাগবে, যে আপনি যে ডিস্ট্রিবিউটারের আন্ডারে অ্যাপ্লিকেশন করবেন তার কেওয়াইসি ডকুমেন্টস আপনাকে ফিল আপ করতে হবে। আপনার আধার কার্ড থাকা ম্যান্ডেটরি এবং আপনার রেশন কার্ড থাকাও ম্যান্ডেটরি, এবং আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই, এবং সাথে আরও যাবতীয় ডকুমেন্টস দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে applicants may apply to any distributor of her choice either by submitting application at the distributor or by submitting a request through online portal। এই যে অনলাইন পোর্টালটি লেখা রয়েছে, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য এই অনলাইন পোর্টাল যে লেখা রয়েছে এখানে ক্লিক করতে পারেন, অথবা উপরে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। এই ক্লিক হিয়ার আপনি ক্লিক করতে পারেন। এটিতে ক্লিক করলে আপনাদের সামনে তিনটি অপশন আসবে, আপনি কোন কানেকশনটি করতে চান, ইন্ডিয়ান গ্যাসের কানেকশন করতে চান, না ভারত গ্যাসের করতে চান, না এইচপি গ্যাসের করতে চান। তো সেই ক্ষেত্রে আপনি যেটি করতে চান তারপর সে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই করলে আপনাকে ডাইরেক্ট মেন ওয়েবসাইটটিতে চলে আসবে। তো আমি এইচপি গ্যাসেরটা আপনাদের দেখাচ্ছি। এখানে ক্লিক হিয়ার অ্যাপ্লাই ক্লিক করবেন যেটিতে আপনারা করতে চান। তো ফার্স্টে দেখুন বলা রয়েছে কানেকশন টাইপ। এখানে যেহেতু আমরা উজ্জ্বলা বেনিফিশিয়ারির জন্য করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে উজ্জ্বলাতে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে আই অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাবাউট ডিক্লারেশন, এটিতে আপনাদের টিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে সার্চ ডিস্ট্রিবিউটার। এখানে নেম ওয়াইজ যদি আপনার জানা থাকে যে আপনার পারিপার্শ্ব কোন ডিস্ট্রিবিউটার রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা নাম দিয়ে সার্চ করতে পারেন, অথবা লোকেশন ওয়াইজও আপনারা দেখতে পারেন। তা আমি লোকেশন ওয়াইজ দেখে নিচ্ছি। লোকেশন ওয়াইজ দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে নিজের স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পরে তারপর আপনাকে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্টে যতগুলো ডিস্ট্রিবিউটার রয়েছে সবগুলো দেখাবে অ্যাড্রেস সহ। তো আপনি দেখে নেবেন আপনার বাড়ির পাশে কোনটা ডিস্ট্রিবিউটার রয়েছে যেগুলো উজ্জ্বলা গ্যাস কানেকশন প্রোভাইড করবে, তো সেটাকে আপনার সিলেক্ট করে নেক্সট করতে হবে। তা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার পরে আপনাকে ডিস্ট্রিবিউটারের টোটাল ডিটেলস দেখিয়ে দেবে, এবং তারপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন অপশন আসবে ই কেওয়াইসি। এই চেক বক্সটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে দেখুন নিচে চলে আসতে হবে, বলা রয়েছে মাই কারেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাড্রেস ইন আধার। যদি আপনার সেম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা টিক করে দেবেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে আধার নাম্বার ভার্চুয়াল আইডি। তা আপনার যেটি রয়েছে সেটি আপনাদের এখানে দিতে হবে। আধার নাম্বার থাকলে আপনাকে আধার নাম্বার এখানে প্রোভাইড করতে হবে। তারপরে আপনাকে এখানে দেখুন পাশে বলা রয়েছে জেনারেট ওটিপি। আধার নাম্বার প্রোভাইড করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এবং সেটি এখানে ক্যাপচার করে দেওয়ার পরে সেই ওটিপিটি এন্টার করতে হবে এবং ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। এখানে ভ্যালিডেট একটি অপশন দেখাবে, ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আপনার আধার নাম্বারটি ভ্যালিডেট হয়ে যাবে। তারপরে দেখুন বলা রয়েছে ইওর ডিটেলস। এখানে আপনাকে যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার ফুল ডিটেলস দিতে হবে। এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে মিডল নেম দিতে হবে, তারপরে লাস্ট নেম দিতে হবে। কারো নাম যদি রামু নাথ শর্মা থাকে তো সেক্ষেত্রে রামুকে ফার্স্ট নেমে রাখবেন, নাথকে মিডল নেমে রাখবেন এবং শর্মাকে লাস্ট নেমে রাখবেন।
তারপর আপনাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ক্লিক করার সাথে সাথে ক্যালেন্ডার খুলে যাবে। তো এখানে আপনারা ডেট ওয়াইজ কত আপনাদের সাল হচ্ছে সেই হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে সিলেক্ট কাস্ট, এখানে আপনাদের কাস্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন, এসসি এসটি ওবিসি, তো সেটি আপনাদের এখানে দিতে হবে। তারপরে এখানে দেখুন বলা রয়েছে রেশন কার্ড ডিটেলস, এখানে আপনাকে নিচের রেশন কার্ডের মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। ফার্স্টে দেখুন বলা রয়েছে স্টেট অফ ইস্যু, আপনি যেই স্টেট থেকে আপনার রেশন কার্ডটি ইস্যু হয়েছে সেই স্টেটটি আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি যখন ফার্স্টে ডিস্ট্রিবিউটর সিলেক্ট করবেন তখন আপনার বাই ডিফল্ট এটি সেট হয়ে যাবে। তারপরে দেখুন বলা রয়েছে রেশন ইস্যু ডেট, মানে আপনার কার্ডটি রেশন কার্ডটি কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটি আপনারা নিজেদের রেশন কার্ডের মধ্যে পেয়ে যাবেন, তো সেই ডেটটি আপনাদের এখানে দিতে হবে। এবং তারপরের অপশন দেখুন বলা রয়েছে রেশন কার্ড নাম্বার, এবং এখানে আপনাদের নিজেদের রেশন কার্ড নাম্বারটি প্রোভাইড করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে কানেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনি কোন অ্যাড্রেসে কানেকশনটি নিতে চান তো সেই অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে হবে। আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখুন লোকেশন টাইপে রুরাল সিলেক্ট করবেন, আর আপনারা যদি শহরাঞ্চলে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আরবান সিলেক্ট করবেন। এখানে দেখুন বলা রয়েছে হাউস বিল্ডিং নাম্বার, এখানে আপনার ভোটার কার্ডে আপনার হাউস নাম্বার দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে নিজের হাউস নাম্বারটি প্রোভাইড করতে হবে। তারপরে নিজের টাউন অথবা সিটির নাম এখানে লিখতে হবে। তারপরে আপনি যেহেতু ডিস্ট্রিবিউটর সিলেক্ট করার সময় স্টেট সিলেক্ট করেছেন তো সেই স্টেটটি এখানে বাই ডিফল্ট সেট হয়ে যাবে, এটাকে চেঞ্জ করার দরকার নেই আর চেঞ্জ হবেও না। তারপরে দেখুন বলা রয়েছে ইমেল আইডি, যদি আপনার থাকে তো সেক্ষেত্রে আপনি দেবেন, আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন অফিস ফোন নাম্বার চেয়েছে, এটি না দিলেও চলবে, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ করা ম্যান্ডেটরি। তারপরে দেখুন বলা রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এবং তারপরে দেখুন বলা রয়েছে পিনকোড, আর নেক্সট অপশন রয়েছে মোবাইল নাম্বার, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে লেখার পরে দেখুন একটি করে স্টার মার্ক দেওয়া রয়েছে, সেগুলো আপনাকে ফিল আপ করা ম্যান্ডেটরি। তারপরে দেখুন নিচে বলা রয়েছে পার্টিকুলার্স অফ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার নাম্বার লিঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে আধার নাম্বার প্রোভাইড করতে হবে, এবং তার ঠিক নিচে দেখুন বলা রয়েছে অর দিয়ে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। যদি আপনার 3-4টি অ্যাকাউন্ট থাকে এবং আপনি চাচ্ছেন যে আমার পার্টিকুলার একটি অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, 3-4টি অ্যাকাউন্টের মধ্যে আপনি যেটি পছন্দ করেছেন সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তো সেই অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে এখানে প্রোভাইড করতে হবে যেহেতু অর দেওয়া রয়েছে, অথবা আপনি আধার নাম্বার এন্টার করে ছেড়ে দিতে পারেন যেহেতু অর দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস ফিল আপ করবেন, কারণ আপনি আধার বেস হিসাবে যদি টাকা পেতে চান অনেক ক্ষেত্রে টাকা নাও আসে বা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। তা আপনারা দেখুন ফার্স্টে বলা রয়েছে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোড দেবেন, তারপরে এখানে কনফার্ম করতে বলেছে তার পাশেই ঘরে, তো এখানে কনফার্ম করবেন, এবং আইএফসি কোড দেওয়ার সাথে সাথে ব্যাংক ব্রাঞ্চ অটোমেটিক বাই ডিফল্ট চলে আসবে, এবং তার নিচের অপশনে দেখুন বলা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভালো করে দেখে ফিল আপ করতে হবে। তার পাশের ঘরে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানেও আপনাদের ভালো করে দেখে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ইয়োর নেম অ্যাজ ইন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নামটি যেভাবে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে তো সেখানে সেই হিসেবে আপনাদের এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে এলপিজি কানেকশন ডিটেলস, টাইপস অফ কানেকশন, আপনারা কত কেজি সিলিন্ডার কানেকশন নিতে চান তো সেটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে 3টি অপশন রয়েছে দেখুন 14.2 কেজি, 5 কেজি এবং 5 কেজি ডিবিসি, তা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আপনাদের যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করতে হবে, আপনারা কোন আইডি প্রুফ দিতে চান। আপনারা আধার কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, অথবা রেশন কার্ডও দিতে পারেন, এখানে আপনাদের যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এবং তারপরে আপনারা দেখুন এখানে অ্যাড্রেস প্রুফ টাইপের, এখানে সেই যে অ্যাড্রেস প্রুফের আইডিটা আপনারা সিলেক্ট করলেন সেই নাম্বারটি এখানে প্রোভাইড করতে হবে, এবং তারপরে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবং এগুলো ডকুমেন্টস যেগুলো বলা রয়েছে দেখুন আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট সাইজ ছবি, রেশন কার্ড, এগুলো আপনাদের আপলোড করতে হবে। তো এখানে যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলোই 50 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে, এবং সেগুলো অবশ্যই জেপিজি, জেপিএনজি, পিডিএফ, জিপ এগুলো ফরম্যাটে থাকবে। এবং এখানে সিলেক্ট ফাইল অপশন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি খুলে যাবে, এবং সেখান থেকে আপনাকে সিলেক্ট করে আপলোড করতে হবে।
এবং পাসপোর্ট সাইজের এখানে আপনাকে অবশ্যই 50 কেবির নিচে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, সেটি অবশ্যই কালার ছবি হতে হবে। এগুলো সব আপলোড করার পরে আমরা নিচে চলে আসবো এবং দেখুন বলা রয়েছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার। এখানে আপনাকে আপনার ফ্যামিলিতে কজন মেম্বার রয়েছে তো সেগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, মানে আপনি ধরুন দুজনকে করলেন, তো সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে যে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট আপনার রিলেশন হিসেবে কি হন, সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে রিলেশন হিসেবে কি হন। তারপরে তার নাম দিতে হবে, তার আধার নাম্বার প্রোভাইড করতে হবে, তারপরে তার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে তার এজ অটোমেটিক ক্যালকুলেটর চলে আসবে এবং দেখুন বলা রয়েছে যদি তার আধার কার্ড না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে রিজন সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনি যেহেতু আরও মেম্বার অ্যাড করতে চান তো সেক্ষেত্রে অ্যাড মেম্বার করে পরপর আপনাকে যতগুলো মেম্বার রয়েছে সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। সব ডিটেলস ফিল আপ করার পরে একবার করে মিলিয়ে নেবেন যে সব ঠিক আপনি ফিল আপ করেছেন কিনা, কারণ একবার সাবমিট করার পরে আর অ্যাপ্লিকেশনটি এডিট করা যাবে না। সব ডিটেলস দেওয়ার পরে এখানে দেখুন বলা রয়েছে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন, এই চেক বক্সটিতে আপনাদের ক্লিক করতে হবে। এই চেক বক্সে ক্লিক করার পর আপনাকে সাবমিট অপশন ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে প্রিভিউ অপশন দেখাবে এবং প্রিন্টের অপশন দেখাবে। আপনি প্রিভিউ করে ভালো করে দেখে নেবেন যে আপনি ফিল আপ ঠিকঠাক করেছেন কিনা, তারপরে প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করার পরে আপনাকে সেই প্রিন্ট আউট কপি নিয়ে আপনার যে ডিস্ট্রিবিউটর আপনি সিলেক্ট করেছিলেন তার কাছে যেতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস অবশ্যই সাথে নিয়ে যাবেন। তো ওখান থেকে আপনাকে কানেকশন প্রোভাইড করে দেওয়া হবে। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এইরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে এক নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।